আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব জান্নাত চিরস্থায়ী এবং জান্নাতের বাসিন্দারাও চিরঞ্জীব। জান্নাত এক অতুলনীয় শান্তি নিকেতন। জান্নাত মুমিনদের সুখের বাসা, ইচ্ছা সুখের নীর, চক্ষু শীতলকারী আনন্দলয়, চির স্বাচ্ছন্দ্যের পরমোদ্যতান, নয়ন জোড়ানো তার মাটি, মন মাতানো তার সৌরভ, হৃদয় ভোলানো তার সৌন্দর্য। জান্নাতের বিলাস সামগ্রী বর্ণনাতীত এবং কল্পনাতীত। দুনিয়ার কোন সামগ্রী তার উদাহরণ ও উপমা হতে পারে না। মানুষ যত উচ্চ মানেরই সুখ সামগ্রী আবিষ্কার করুক না কেন, জান্নাতের সুখ সামগ্রীর সাথে কোনো তুলনাই হবে না। জান্নাতের আলো, সুগন্ধি, অট্টালিকা, নদীনহর, বৃক্ষ, ফল, খাদ্য পানীয়, সুন্দরে স্ত্রী, লেবাস, পোশাক ইত্যাদি সবকিছুই নজিরবিহীন। জান্নাতের বিবরণ দিতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার অট্টালিকার এক একটি ইট হবে সোনার, একটি ইট হবে চাঁদের। তার মাঝে সংযোজন হলো তীব্র সুগন্ধময় কস্তুরী। তার পাথর কাকন হলো মণিমুক্তা। তার মাটি হলো জাফরান। যে তাতে একবার প্রবেশ করবে সে হবে চিরসুখী এবং কোনো প্রকার কষ্ট তাকে স্পর্শ করতে পারবে না। দুনিয়া ধ্বংস হয়ে পরকালের জীবন শুরু হলে সে জীবন হবে অনন্তকালের। অনন্তহীন হবে জান্নাত, অনন্তহীন হবে জান্নাতীরা। না জান্নাত ধ্বংস হবে আর না জান্নাতীরা বৃদ্ধ ও মরণাপন্ন হবে, বরং তারা চিরতরের জন্য ইচ্ছা সুখে সেখানে বসবাস করবে। মহান আল্লাহ তাআলা বলেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। অর্থাৎ ইহকালে প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যু আস্বাদন করবে না, আর তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন। মহান আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য আছে ফিরদাউসের উদ্যান, সেটাই তারা চিরস্থায়ী হবে। এর পরিবর্তে তারা অন্য স্থানে স্থানান্তরিত হওয়া কামনা করবে না। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না হাযা লারিজকুনা মা লাহু মিন নাফাদ। নিশ্চয়ই এটি আমার দেওয়া রুজি, যার কোনো শেষ নেই। আল্লাহ তাআলা আরো বলেন, সাবধানীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার বিবরণ এইরূপ, ওর পাদদেশে নদী প্রবাহিত, ওর ফলসমূহ ও ছায়া হবে চিরস্থায়ী। যারা সাবধানী এটা তাদের পরিণাম, আর অবিশ্বাসীদের পরিণাম হলো জাহান্নাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চিরসুখে থাকবে, সে কোনো কষ্ট পাবে না, তার পরিচ্ছদ পুরাতন হবে না এবং তার যৌবনও শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে, তোমাদের জন্য এখন অনন্ত জীবন, তোমরা আর কখনো মরবে না। তোমাদের জন্য এখন চির সুস্বাস্থ্য, তোমরা আর কখনো অসুস্থ হবে না। তোমাদের জন্য এখন চির যৌবন, তোমরা আর কখনো বৃদ্ধ হবে না। তোমাদের জন্য এখন চির সুখ ও পরমানন্দ, তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না। এছাড়া হাদিসে এসেছে যে মৃত্যুকে দুম্বার আকারে নিয়ে এসে জবাই করা হবে এবং বলা হবে, হে জান্নাতীগণ, তোমরা চিরকাল বাস করো, আর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামীগণ, তোমরা চিরকাল বাস করো, আর কোনো মৃত্যু নেই। আল্লাহ তাআলা আরো বলেন, অতএব যারা দুর্ভাগ্যবান তারা তো হবে দোজখে,
তাতে তাদের চিৎকার ও আর্তনাদ হতে থাকবে। তারা অনন্তকাল সেখানে থাকবে, যতকাল আকাশমণ্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকবে, যদি না তোমার প্রতিপালকের অন্য ইচ্ছা হয়। নিশ্চয়ই তোমার প্রতিপালক যা ইচ্ছা করেন তা সম্পাদনে সুনিপুণ।